আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন বিশ্লেষণ করতে যাচ্ছি আইপিএল ২০২৬-এর অন্যতম একটা হাই ভোল্টেজ ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস। এই ম্যাচটা হতে যাচ্ছে ১৩ই এপ্রিল হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। একদিকে ঘরের মাঠের সিংহ হায়দ্রাবাদ আর অন্যদিকে অপ্রতিরোধ্য রাজস্থান। আজকের এই চুলচেরা বিশ্লেষণে আমরা দেখব আসলে কোন দলের পাল্লা ভারী, আর এজন্য আমরা ৮টা গুরুত্বপূর্ণ নিয়ম ধরে ধরে এগোব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের আজকের বিশ্লেষণের মূল প্রশ্ন কিন্তু একটাই, এই মহারণের শেষ হাসিটা হাসবে কে? আমরা এখানে কোনো আবেগ বা ধারণার উপর ভর করে কিছু বলবো না, বরং ৮টা সুনির্দিষ্ট নিয়মের উপর ভিত্তি করে এর উত্তর খোঁজার চেষ্টা করব। আর এই প্রত্যেকটা নিয়মই আমাদের দেখিয়ে দেবে কোন দল কোন বিভাগে এগিয়ে আছে। চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা। ভূমিকা তো হয়েই গেল, এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের সেই ৮ রুল বিশ্লেষণে, যেখানে প্রত্যেকটা দিক একদম পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। তারপর সব নিয়ম এক করে আমরা একটা স্কোর কার্ড তৈরি করব এবং সবার শেষে আমরা আমাদের চূড়ান্ত পূর্বাভাসটা ঘোষণা করব। আচ্ছা, তো চলুন এবার আসল বিশ্লেষণে ঢোকা যাক। আমাদের প্রথম নিয়ম হল টিম স্ট্রেংথ, মানে দলের সামগ্রিক শক্তি। এখানে আমরা দেখব যে কাগজ কলমে কোন দলটা বেশি ভারসাম্যপূর্ণ আর শক্তিশালী। দেখুন, সানরাইজার্সের সবচেয়ে বড় শক্তি হলো তাদের বিস্ফোরক টপ অর্ডার। ট্রাভিস হেড আর হাইনরিখ ক্লাসেনের মতো ব্যাটসম্যানরা যে কোনো বোলিং লাইনআপকে একাই তছনছ করে দিতে পারেন। কিন্তু দলের সবচেয়ে বড় চিন্তার জায়গাটা হলো বোলিং। প্যাট কামিন্সের না থাকাটা তাদের জন্য একটা বিশাল ধাক্কা। অন্যদিকে রাজস্থানের ব্যাটিং লাইনআপ কিন্তু অনেক বেশি ব্যালেন্সড, মানে ভারসাম্যপূর্ণ। জয়সওয়াল থেকে শুরু করে একেবারে ধ্রুব জুরেল পর্যন্ত তাদের ব্যাটিংয়ে গভীরতা আছে। আর জফরা আর্চারের নেতৃত্বে তাদের বোলিং আক্রমণ তো এই মুহূর্তে অন্যতম সেরা। তাই সব মিলিয়ে সার্বিক শক্তিতে রাজস্থান কিছুটা হলেও এগিয়ে থাকবে। রুল নাম্বার ১-এ তাহলে রাজস্থান এগিয়ে থাকল। এবার চলুন দেখি রুল নাম্বার ২ কি বলছে, অর্থাৎ পিচ এবং কন্ডিশন। ক্রিকেটে, বিশেষ করে টি-20 ফরম্যাটে, মাঠের পরিস্থিতি কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণে বিরাট একটা ভূমিকা রাখে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামকে বলা হয় একেবারে ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। এখানে প্রথম ইনিংসে অ্যাভারেজ স্কোরই হলো প্রায় ১৯৫। তার মানে বুঝতেই পারছেন এখানে একটা হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে। বোলারদের জন্য রাতটা যে বেশ কঠিন যাবে তা বলাই বাহুল্য। আর এই মাঠের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হল শিশির বা ডিউ। রাতের ম্যাচে দ্বিতীয় ইনিংসে প্রচুর শিশির পড়ে, যার কারণে বল ভিজে যায়। তখন স্পিনারদের জন্য বল গ্রিপ করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর সরাসরি ফল কি? রান তাড়া করাটা অনেক সহজ হয়ে যায়। সুতরাং পিচ আর কন্ডিশনের এই নিয়মে যে দল পরে ব্যাট করবে তারাই কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ পাবে। এবার আসা যাক রুল নাম্বার ৩-এ, হেড টু হেড রেকর্ড। অতীতে যখন এই দুই দল মুখোমুখি হয়েছে তখন ফলাফল কী ছিল, আর বিশেষ করে এই হায়দ্রাবাদের মাঠে কার দাপট বেশি? চলুন দেখি। এই টেবিলটার দিকে একবার তাকান। হায়দ্রাবাদের মাঠে এই দুই দল মোট ৬ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে সানরাইজার্স জিতেছে ৫ বার। ভাবা যায়, রাজস্থান জিতেছে মাত্র ১ বার। এটা একদম পরিষ্কার প্রমাণ করে যে হায়দ্রাবাদ আসলে সানরাইজার্সের একটা দুর্গ। সুতরাং হেড টু হেড রেকর্ডে ঘরের মাঠের কারণে সানরাইজার্সই পরিষ্কারভাবে এগিয়ে। তাহলে রুল ৩-এ হায়দ্রাবাদ এগিয়ে গেল, কিন্তু ইতিহাস তো সবসময় বর্তমানের কথা বলে না, তাই না? তাই আমাদের চতুর্থ নিয়ম হল সাম্প্রতিক ফর্ম। এই আইপিএল ২০২৬-এ কোন দল আসলে কেমন খেলছে? এই চারটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সানরাইজার্স এই মৌসুমে ৪টা ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটাতে, আর অন্যদিকে রাজস্থান রয়্যালস ৪টা ম্যাচ খেলে ৪টাতেই জিতেছে এবং তারা এখন পর্যন্ত অপরাজিত। বুঝতেই পারছেন, ফর্মের দিক থেকে দুই দলের মধ্যে একেবারে আকাশ-পাতাল তফাৎ। এই নিয়মে রাজস্থান রয়্যালস ১০০তে ১০০। এখন পর্যন্ত স্কোর লাইনটা বেশ মজার, রাজস্থান ২, হায়দ্রাবাদ ১। এবার আসি রুল নাম্বার ৫-এ, কি প্লেয়ার বা মূল খেলোয়াড় বিশ্লেষণ। কোন দলে এমন খেলোয়াড় আছেন যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন? সানরাইজার্সের জন্য ট্র্যাভিস হেড আর ক্লাসেন হলেন সেই গেম চেঞ্জার। অন্যদিকে রাজস্থানের আছেন যশস্বী জয়সওয়াল, বিধ্বংসী জস বাটলার আর অবশ্যই জোফরা আর্চার। তবে আমার মতে ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় লড়াইটা হবে পাওয়ার প্লেতে জোফরা আর্চারের বিধ্বংসী গতির বিপক্ষে ট্র্যাভিস হেডের আগ্রাসী ব্যাটিং। এই লড়াইয়ে যে জিতবে তার দল ম্যাচের শুরুতেই কিন্তু চালকের আসনে বসে যাবে। অভিজ্ঞতার বিচারে এখানে রাজস্থানের পাল্লাই একটু ভারী। চলুন এবার কিছু কঠিন তথ্যের দিকে নজর দেওয়া যাক। রুল নম্বর ৬ হল পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। সংখ্যা কি বলছে? কোন দল পরিসংখ্যানে এগিয়ে আছে? এই চার্টটা দেখুন, এখানে দুই দলের বোলিং ইকোনমি রেট দেখানো হয়েছে। রাজস্থানের বোলাররা ওভারে গড়ে প্রায় ৮.৫ রান দিচ্ছে, যেখানে সানরাইজার্সের বোলাররা দিচ্ছে প্রায় ৯-এর ওপর, মানে ৯.২-এরও বেশি। হায়দ্রাবাদের মতো একটা ব্যাটিং পিচে এই পার্থক্যটা কিন্তু বিশাল। এছাড়াও পাওয়ার প্লেতে রাজস্থানের ওপেনাররা দারুণ ফর্মে আছেন, তাই পরিসংখ্যানেও রাজস্থান পরিষ্কারভাবে এগিয়ে। রুল নাম্বার ৭ হল টস এবং কৌশল। আমরা আগেই আলোচনা করেছি যে হায়দ্রাবাদের মাঠে টস জেতাটা কতটা গুরুত্বপূর্ণ। তো যে দল টস জিতবে তাদের কৌশলটা ঠিক কী হবে? হায়দ্রাবাদে জেতার ফর্মুলাটা আসলে বেশ সোজা।
টস জেতো, প্রথমে বল করো, শুকনো কন্ডিশনের পুরো ফায়দা তোলো আর তারপর শিশিরের নিচে রান তাড়া করো। দুই দলের অধিনায়কই এই কৌশলটা নেওয়ার জন্য ঝাঁপাবেন, তবে সানজো স্যামসনের শান্ত আর বিচক্ষণ অধিনায়কত্ব রাজস্থানকে এই কৌশল বাস্তবায়ন করতে বাড়তি একটা সুবিধে দেবে, তাই কৌশলগত দিক থেকেও কিন্তু রাজস্থানকে এগিয়ে রাখতে হচ্ছে। আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ নিয়মে, রুল নাম্বার 8, মানসিক দিক বা সাইকোলজিক্যাল এজ। কোন দল মানসিক চাপের মধ্যে ভালো খেলবে, কার আত্মবিশ্বাস একদম তুঙ্গে। দেখুন, সানরাইজার্স খেলবে তাদের নিজেদের মাঠে হাজার হাজার অরেঞ্জ আর্মি সমর্থকের সামনে। এটা তাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট, কোনো সন্দেহ নেই। কিন্তু টানা 3টা হারের পর তাদের ওপর জেতার জন্য একটা মারাত্মক চাপও থাকবে। অন্যদিকে রাজস্থান রয়্যালস টানা 4টা ম্যাচ জিতে আত্মবিশ্বাসে চূড়ায় বসে আছে। তাদের হারানোর কিছু নেই। এই জয়ের ধারা বা মোমেন্টামটাই একটা বিশাল মানসিক শক্তি। তাই মানসিক দিক থেকেও রাজস্থান কিছুটা হলেও এগিয়ে থাকবে। আমাদের 8টা নিয়মের বিশ্লেষণ এখানেই শেষ হলো। চলুন এবার সব ফলাফল এক জায়গায় করে দেখি আমাদের ফাইনাল স্কোর কার্ডটা কী বলছে, কোন দল কতগুলো নিয়মে এগিয়ে থাকলো। তাহলে দেখা যাচ্ছে 8টা নিয়মের মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র একটা নিয়মে এগিয়ে আছে, আর সেটা হলো ঘরের মাঠের হেড টু হেড রেকর্ড। অন্যদিকে রাজস্থান রয়্যালস বাকি 7টা নিয়মে, অর্থাৎ টিম স্ট্রেংথ, পিচ কন্ডিশন, সাম্প্রতিক ফর্ম, পরিসংখ্যান, কৌশল এবং মানসিক দিক, মানে প্রায় সব বিভাগেই পরিষ্কারভাবে এগিয়ে আছে। স্কোর কার্ড তো আমাদের একটা একদম পরিষ্কার চিত্র দিয়ে দিয়েছে। এখন সেই মুহূর্তটা চলে এসেছে যার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন। আমাদের এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর চূড়ান্ত রায়টা কি? আমাদের বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রাজস্থান রয়্যালসের। হ্যাঁ, আমাদের পূর্বাভাস এটাই বলছে যে এই ম্যাচে রাজস্থান রয়্যালসই জিততে চলেছে। কেন আমরা রাজস্থানকে এগিয়ে রাখছি? সংক্ষেপে বললে, প্রথমত তাদের অপ্রতিরোধ্য ফর্ম, তারা এখনও অপরাজিত। দ্বিতীয়ত, প্যাট কামিন্স ছাড়া হায়দ্রাবাদের চেয়ে তাদের বোলিং আক্রমণ অনেক বেশি ভারসাম্যপন্ন। তৃতীয়ত, শিশিরের কারণে রান তাড়া করতে গিয়ে তারা একটা বিশাল সুবিধা পাবে। আর সবশেষে জেসওয়াল এবং বাটলারের বিধ্বংসী ওপেনিং জুটি। তবে একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এটা সম্পূর্ণ তথ্য আর পরিসংখ্যান ভিত্তিক একটা পূর্বাভাস। ক্রিকেটকে তো আর এমনি এমনি গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয় না। মাঠে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই কিন্তু হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ বিশ্লেষণ। আমাদের বিশ্লেষণ তো রাজস্থানের পক্ষে গেল, কিন্তু আপনাদের কি মনে হয়, সানরাইজার্সের ঘরের মাঠের দাপট কি রাজস্থানের এই বিজয় রথ থামাতে পারবে? আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানান। যদি এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চালু করে রাখুন, যাতে প্রত্যেকটা ম্যাচের এমন চুলচেরা বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।